বাবা প্লিজ ডোন্ট। তোমরা বলছো আমাকে বিয়ে করতে, আমি বিয়েটা করছি। একটা মানুষের উপরে যতটুকু প্রেশার দেওয়া যায় তোমরা দিছো, যতটুকু ফোর্স করা যায় তোমরা করছো। আমাকে গ্রামে বিয়ে করাইছো যেন তোমরা তোমাদের মন মতো একটা বৌমা পাও। আমাকে গ্রামে বিয়ে করাইছো যেন এই বাড়ি দেখাশোনা করার জন্য একটা কেয়ারটেকার পাও, যেন একটা কাজের লোক পাও। পাইছো তো কাজের লোক, কাজের লোক নিয়ে থাকো। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোর আর কিছু বলার আছে? না, আই হোপ তুমি বুঝে গেছো সবকিছু। হ্যাঁ, বৌমাকে নিয়ে আজকে একটু শপিং এ যাবি। তোমার অফিসে আছে, কাজের অনেক প্রেশার। তুই কি ওকে কাঁধে করে নিয়ে যাবি? গাড়িতে করে যাবি, ও শপিংটা করবে, আশায় নামিয়ে দিবি, শেষ। পারবো না। বাবা তুমি ওই চেয়ারে বসো। উনি আমার পাশে চেয়ারে বসবে না কোথায় বসবে তুমি কেন বলে দিচ্ছ? স্বামীর পাশে স্ত্রীরাই বসে। ওনার যেখানে ইচ্ছে উনি সেখানে বসবে। এখানে দুইটা চেয়ার আছে, জোর করে কেন এখানে বসাতে চাচ্ছ? বাবা কি চেষ্টা করতেছো আমাকে একটু বলো। কথা বলতেছো না কেন? তোমরা দুজন জোর করে আসলে কি করার ট্রাই করতেছো? প্রেশার দেওয়ার তো একটা লিমিট থাকা উচিত, ফোর্সের তো একটা লিমিট থাকা উচিত না? তোমরা তো সবকিছুতে লিমিট ক্রস করে ফেলতেছো। সরি বৌমা, তুমি কিছু মনে করো না। আমাদের ছেলেটা বাইরে দিয়ে অনেক শক্ত, কিন্তু ভেতরে কিন্তু ও খুবই। আপনি বাসায় যান। আমরা শপিং এ যাবো না? বাসায় যান। শরীর খারাপ লাগছে? ড্রাইভার সাহেব চলুন, বাসা চলুন। বাবা আপনার সাথে একটু কথা ছিল। বলো। বাবা আমার মনে হয় না আপনার ছেলে আমার সাথে সংসার করতে চায়। উনি সংসার না করলে না করুন, সমস্যা নেই, কিন্তু বিয়ের পরে যখন অন্য আর একটা মেয়ের সাথে মেলামেশা করবে বাবা, তখন তো আমার কষ্ট হয়। আপনি নিজেকে একটাবার আমার জায়গায় দাঁড় করিয়ে দেখেন তো বাবা। আপনি যদি মেয়ে হতেন আর আপনার হাজবেন্ড যদি আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনশিপে যায়, আপনার কেমন লাগবে তখন? আমি দেখছি আমার শরীরটা বেশ অসুস্থ। আমাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। আর আমার অবর্তমানে আমার দায়িত্বটা পালন করবে মিসেস মাইশা, রোহানের স্ত্রী। মাইশা। বাবা আমার দেরি হয়ে যাচ্ছে, বেরোবো। হতেন। জি স্যার। কটা বাজে? 11:30 স্যার। এটা লক কেন? ম্যাডাম বলছে আপনি দেরি করে ঢুকছেন, তালা মারতে গেছি। ম্যাডামকে ডাকতে যা। রুলস আর রুলস। ওকে। রুম বন্ধ কেন? তুই দেরি করে অফিসে যাস কেন? আমি কিন্তু অফিস থেকে বের হয়ে চলে যাবো বলে দিচ্ছি তোমাকে। বৌমা যেটা বলে সেটাই শোন, এতে তোরই ভালো হবে। বাবা আমি অনেকদিন ধরে দেখছি আপনি ঠিক মতো লাঞ্চ করছেন। এটা কি অফিসিয়াল কারিকুলামের কোনো পার্ট? আমি এখানে অফিসের বস, আপনার ওয়াইফ হিসেবে এসেছি। জোর করে ওয়াইফের অধিকার নেওয়ার চেষ্টা করবেন না। আই হোপ আপনি অ্যান্সার পেয়ে গেছেন। মাইশা, গেট আউট। আজকে আপনি কি আমার সাথে একটা কর্পোরেট পার্টিতে যেতে পারবেন? ফোন দিন আমাকে। ফ্যামিলি ইনভিটেশন তো, একসাথে যাই, আমি সুন্দর করে সাজবো। আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললেন। আমাদের দুই ফ্যামিলি বসে হঠাৎ করে ফেলেছে। নিজের ওয়াইফকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। ওকে, এনজয় দ্য পার্টি। রোহান পার্টিতে আসতে বললেও পারতে। এই কেউ ভুট্টার জন্য তুমি আমার ফোন পিক করনি? ও না, এখন এসব নিয়ে কথা না বলি। শিট ম্যান শিট, আমার ফুল ড্রেসটাকে নষ্ট করে দিল মেয়েটা। তুমি জানো আমার ড্রেসের প্রাইস কত? আচ্ছা এই গিয়া ভুট্টাকে কে আলো করতে পার্টিতে? আপনি তো আমার গাড়ি সাথে। তুমি গিয়া ভুট্টার জন্য আমার সে আমার ওয়াইফ। গ্রাম থেকে আসুক, শহর থেকে আসুক, বিদেশ থেকে আসুক, আমি ওকে পছন্দ করি অপছন্দ করি, শি ইজ মাই ওয়াইফ। প্রত্যেকটা রাতে তুমি আমাকে ফোন দাও। এই মানুষটা তোমার ফোন থেকে কষ্ট পায়, সবকিছু দেখে কিছু বলতে পারি না। আর কি বলছিলি একটু আগে? এই পার্টিতে ওকে কে ঢুকতে দিয়েছে, তাই না? প্রধান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর 80% শেয়ার হোল্ডারের বৌমা। সে যদি এই পার্টিতে ঢুকতে না পারে, তাহলে কি 5% শেয়ার হোল্ডারের মেয়ে পার্টি করবে?
নিজের যোগ্যতার মানুষের সাথে কথা বলবা। কি করছিলেন আপনি? কিছু না, জাস্ট সরি। সরি বলছেন কেন? ফার্স্ট দিন থেকে বলতেছি আপনাকে, আমি আপনাকে পছন্দ করি না। আমি আপনাকে নিজের ইচ্ছে বিয়ে করি নাই, আমার ফ্যামিলি জোর করে বিয়ে করেছে। আপনি কেন কথাটা বলছেন না? কেন জিতেছেন ভাই আপনি আমাকে? কি পার্টিতে আমি আপনার হয়ে কথা বলছি এই জন্য এরকম মনে হয়েছে আপনার যে ইউ শুড টাচ মি? আপনি জানেন যে যে মেয়েটাকে টাচ করছি বুঝছি মেয়েটাকে আমার ফার্স্ট লাভ। আপনার জন্য আজকে আমি ওর গায়ে হাত দিচ্ছি। আপনি কি কল্পনা করতে পারেন আমার ভিতর দিয়ে কি কি যাচ্ছে? ওকে, আমি বুঝি মানুষের চাহিদা থাকতেই পারে, টাকা তো আছে, টাকা আছে না। এনজয়, মেক আ বয়ফ্রেন্ড, যা ইচ্ছা করেন, নিজের চাহিদা পূরণ করেন, বাট প্লিজ। আমার লাইফে বড় দুইটা ভুল কি জানেন? আজকে আপনার মাথায় স্পর্শ করা, আপনার মতো একটা অমানুষকে বিয়ে করা। কি বললেন? আমি একটা বয়ফ্রেন্ড বানাইতে পারি চাই, আমার চাহিদা পূরণের জন্য আমি আরেকজনের কাছে যাব? ছি, এটা অসম্মান করে কেউ তার স্ত্রীকে। ও যে কি বলেন, আপনি যে মেয়েটার গায়ে হাত তুলেছেন আজকে, ও আপনার প্রথম প্রেম। আপনি একটাবার আমার কথা চিন্তা করেছেন? আমার জীবনে আপনি প্রথম পুরুষ যাকে আমি ভালোবেসেছি, যার সাথে আমার বিয়ে হয়েছে। এক্স থেকে বের হইতে পারেন না, বিয়ে করছেন কেন? বুঝছি না, আপনার গার্লফ্রেন্ডের জন্য আপনার অনেক কষ্ট হয় তো। আপনি আপনার স্ত্রী, আমার কতটা কষ্ট হয় আর একটু ভাবেন তো। গার্লফ্রেন্ড। ম্যাডাম আসেন এখন? ম্যাডাম তো এখন আসুন। মাইশা ডিভোর্স পেপার সাইন করে তোর জন্য রেখে গেছে। কি বলতো? মাইশা মাইশা কোথায়? সে কোথায় আছে সেটা জেনে তোর কি দরকার? বাবা আমি তোমাকে জিজ্ঞেস করছি মাইশা কোথায়? তুই এখন পার্টি কর, চিট কর, নাচতে থাক। বাচ্চা এখান থেকে ছাড়বেন? হ্যাঁ, এখান থেকে ছাড়ে। আজকে এই কাউন্টারগুলো ছাড়া সামনে কোন কাউন্টার আছে? আশেপাশে যে আছে সব এখানেই, ওদিকে নাই কেন? ভাই কি কোনো সমস্যা? আমার ওই একজন লোক অপেক্ষা করতেছিল পটুয়াখালী যাওয়ার কথা। এই মাত্র 5 মিনিট হয়েছে, লাস্ট গাড়ি ছেড়ে গেছে। আমি জানতাম আপনি আসবেন, কিন্তু শিওর ছিলাম না। প্রত্যেকটা মানুষ কি জানেন, অভ্যাসের দাস। আপনি ধরেই নিয়েছেন আমার সাথে প্রেম করা যাবে না, আমার সাথে বন্ধুত্ব করা যাবে না। আর আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি আপনি আমার স্বামী। আমার আপনাকেই ভালোবাসতে হবে, আপনার সাথেই থাকতে হবে। আপনি আপনার অভ্যাস মতো এগিয়েছেন, আর আমি ঠিক তার উল্টো। আপনি কি চান আমি এখান থেকে চলে যাই? আমি আপনাকে অনেক ভালোবাসবো। আমি এমন সিচুয়েশন তৈরি করবো যাতে করে আপনি একসময় আমাকে চিৎকার করে বলেন, মাইশা আমিও তোমাকে ভালোবাসি।